যারা সারা বছর কোনো পড়ালেখা করো নাই কিন্তু চিন্তা করতেছো যে পরীক্ষার আগের রাতে ওয়ানশট দেখেই পরীক্ষায় কোপায় দেবা, তোমাদের জন্য এই ভিডিওটা। আজকের ভিডিওতে আমি শেয়ার করব যে আমি কিভাবে ওয়ানশট ক্লাসকে ইউটিলাইজ করে বোর্ড পরীক্ষায় 1206 পেয়েছিলাম, এবং লাস্টে তোমাদের জন্য একটা গিফটও থাকবে, যেটা পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট উপমা। আমার নাম হিয়া উপমা এবং আমি 2025 সালে ঢাকা বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছি এবং আমার টোটাল প্রাপ্ত নাম্বার ছিল 1206। তোমাদের তো এরকম অনেকেরই হয়েছে, তাই না, যে পরীক্ষার আগের দিন রাতে ওয়ানশট ক্লাস করে গেছো 4 ঘন্টা 5 ঘন্টার, কিন্তু পরীক্ষার দিন ওই একই কোশ্চেন যখন তোমার পরীক্ষার কোশ্চেনে আসছে তখন তুমি এটা অ্যান্সার করতে পারতেছো না। ওই সেম কোশ্চেনই পরীক্ষায় আবার আসছে যখন তুমি পরীক্ষায় ওটা অ্যান্সার করতে পারতেছো না। হয়তো তোমার অ্যান্সার মনে আসে, তুমি কোশ্চেনও জানো যে আচ্ছা এটা এইভাবে ওই ওই টাইম ডিউরেশনে এই কোশ্চেনটা আসছিল, বাট তুমি অ্যান্সার কীভাবে করতে হয় ওটা ভুলে গেছো। হ্যাঁ, তুমি যদি ওয়ান শট ক্লাস শুয়ে শুয়ে বা মুভির মতো করে সামনে কোনো খাতাপত্র কোনো কিছু না রেখে শুধুমাত্র জাস্ট দেখে যাচ্ছ, এভাবে ওয়ান শট ক্লাস করো, তাহলে তোমার সাথেও এমনই হবে। যে কোনো একটা জিনিস ইফেক্টিভলি শেখার জন্য তোমার ওই জিনিসটায় মাস্টার অর্জন করতে হবে। দেখো, আমরা সবাই কিন্তু বাংলা বুঝতে পারি, বাংলায় কথাও বলতে পারি, বাংলায় বানায় লিখতেও পারি, বাট আমরা তো সবাই দিন শেষে 16 বছর ধরে ইংলিশ পড়ে আসতেছি। বাট তারপর আমরা কেন ইংলিশে লিখতে পারি না, বা আমরা কেন এখনও ইংলিশ ফ্লুয়েন্টলি বলতে পারি না? কারণ আমরা ইংলিশ কোনো নির্দিষ্ট কারিকুলাম বা কোনো নিয়মের মধ্যে শিখি নাই। কোনো একটা জিনিসে মাস্টারি অর্জন করার জন্য আমাদের দরকার 3টা সি। কি? ফার্স্টে হলো কারিকুলাম, দেন কোচ, তারপর হলো কমিউনিটি। কারিকুলাম কি? তুমি একটা জিনিস শিখবা, তোমাকে অবশ্যই কিছু নিয়মের মধ্যে শিখতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থায় কখনো আমরা কোনো নির্দিষ্ট কারিকুলামে শিখি নাই। সরকার চেঞ্জ হয়েছে বা নতুন কোনো এমপি আসছে, তখন আমাদের কারিকুলাম চেঞ্জ হয়ে গেছে। সেই মানে খারাপ কারিকুলামের মধ্যেই তারা আবার নতুন নিয়ম অ্যাড করার মাধ্যমে তাদের নিজেদের নিয়ম প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। বাট দিন শেষে কি একটা সঠিক কারিকুলাম কিন্তু আমাদের দেননি। কারিকুলাম ছাড়াও আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো কোচ বা মেন্টর। তোমার যে কোনো কিছুটা শেখার জন্য অবশ্যই এক্সপিরিয়েন্সড কারো কাছ থেকে জিনিসটা সম্পর্কে জানা দরকার। যেমন ধরো, তোমরা সবাই ভালো করতে চাও, জিপিএ 5 পেতে চাও বা 1200+ পেতে চাও, তোমরা কি করতেছো? তোমরা আমার ভিডিও বা যে কোনো অন্য কারোর ভিডিও থেকে কিন্তু নলেজ গ্যাদার করতেছো যে কীভাবে পড়লে, কোন সাবজেক্টে কীভাবে পড়লে তুমি 1206 বা এর চেয়ে আরও বেশি পেতে পারবা, তাই না? তেমনিভাবে যে কোনো কিছুতে ধরো তুমি ভালো করতে চাও বা তুমি শিখতে চাও, তখন কিন্তু তোমার এক্সপিরিয়েন্সড কারোর কাছ থেকে তার জার্নিটা সম্পর্কে জানা লাগে, বা তোমাকে তোমার লাইফে ওই জিনিসটা অ্যাচিভ করার জন্য কী কী করতে হবে সেটা কিন্তু ওই মানুষটাই সবচেয়ে বেশি ভালো তোমাকে বলতে পারবে। আর নাইলে তুমি আরেকটাভাবে শিখতে পারো, সেটা হলো মারা খেয়ে। ধরো তুমি এখন আমার কথা শুনতে চাচ্ছ না যে আচ্ছা আমি কীভাবে ভালো করেছি বা অন্য কেউ কীভাবে ভালো করেছে, তুমি ওরা না শুনতে চাইলে তুমি কিন্তু আরেকটা কাজ করতে পারো, যে তুমি নিজে একবার এসএসসি পরীক্ষা দিয়ে 3.9 বা 2 পেয়ে এরপরে খারাপ করে তুমি যখন পরের বার এসএসসি পরীক্ষা দিতে যাবা, তখন তুমি ভালোভাবে জানতে পারবা যে আচ্ছা কীভাবে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, এক্সপিরিয়েন্স কেমন ছিল, কী কী ভুল না করলে আমি আরও ভালো করতে পারতাম এভাবে। সো এটা অনেক খারাপ একটা পদ্ধতি, লাইক নিজের ক্ষতি নিজেকে করতে চায়। অ্যান্ড আমি কখনোই কারো চাইবো না যে তোমরা কেউ নিজেদের লাইফে খারাপ কোনো কিছু এক্সপিরিয়েন্স করে তারপর শেখো। অলওয়েজ এটা তোমাদের জন্য উইশ থাকবে যে তোমরা যাতে আমার কাছ থেকে বা যে কোনো কারোর কাছ থেকে ভালোভাবে জিনিসটা সম্পর্কে জেনে তারপর নিজেদের লাইফে এটা ইমপ্লিমেন্ট করে ফার্স্টে একদম ভালো হয়ে যেতে পারো। থার্ডলি যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো কমিউনিটি। তুমি যদি একটা কমিউনিটির মধ্যে থাকো তাহলে ডেফিনেটলি তুমি ভালো করবা। যেমন ধরো, তুমি যদি 3টা বন্ধুর সাথে চলো, তারা ডিস্ট্র্যাক্টেড, তারা পড়াশোনা করে না, তারা অন্যান্য খারাপ কাজে জড়িত, এরকম মানুষদের সাথে তুমি যদি চলো তাহলে তুমি হবা চতুর্থ সেই খারাপ ব্যক্তিটা। কিন্তু তুমি যদি 3জন ভালো মানুষের সাথে চলো, যারা সারাদিন পড়ালেখা করে, প্রোডাক্টিভ, পড়াশোনা ছাড়া অন্য মতো কিছু করে না বা অন্য কোনো খারাপ কাজ করে না, কোথাও আড্ডাবাজি করে না, এরকম যদি মানুষদের সাথে চলো তাহলে তুমি হবা চতুর্থ সেই ভালো ব্যক্তিটা। সো আমার ক্ষেত্রে আমার এসএসসি পরীক্ষায় ভালো করার পিছনে আমার এই 3টা জিনিসই ছিল। আমি এসএসসি 25 মেন্টরশিপ ব্যাচে এনরোল ছিলাম, যেটা ছিল সায়েন্স বেকারির, এবং আমার মেন্টর ছিল হলো ইশতিয়াক সাকিব ভাইয়া। তাকে মেন্টর হিসেবে পেয়ে আমি এখনও অনেক প্রাউড ফিল করি, কারণ আমি তার 50,000 টাকার যে টাইম চেম্বার কোর্সটা ছিল ওটাতেও আমি অ্যাড আছি। ওটা শুধু কোর্স না, ওটা সবাই মিলে গড় একটা কমিউনিটি।
বাট যাই হোক, 1200+ পাওয়ার জন্য তোমার কিন্তু ফার্স্ট দরকার হলো যে তুমি কীভাবে 1200+ পেতে পারো, এটার একটা স্ট্র্যাটেজি। তুমি ম্যাথে ভালো করতে চাও, এখন এই 1 দিন 1.5 দিনের বন্ধে পড়ে তুমি কীভাবে ম্যাথে ভালো করবা, ওটার জন্য তোমার দরকার খুবই কম্প্যাক্ট ওয়েতে একটা স্ট্র্যাটেজি, যেটা তোমাকে বলে দেবে যে তুমি মাত্র 10 ঘন্টা, মাত্র 11 ঘন্টায় পড়ে কীভাবে ম্যাথ ফিজিক্সে 100তে 100 ডলার একটা প্রস্তুতি নিতে পারবা। সো এটার জন্য তোমার একটা কারিকুলাম দরকার। তুমি যদি এখন জাস্ট গড় ধারায় হলো বইয়ের ম্যাথ করে যায় পরীক্ষার হলে বসো, তুমি কিন্তু তোমার ভালো করার সম্ভাবনা কিন্তু খুবই কম। কিন্তু তুমি যদি কোনো কম্প্যাক্ট জিনিস বা কোনো সাজেশন পড়ে একটা কারিকুলামের মধ্য দিয়ে জিনিসটা প্র্যাকটিস করে যাও, তাহলে কিন্তু তোমার ম্যাথ পরীক্ষায় বা ফিজিক্স পরীক্ষায়, যে কোনো পরীক্ষায় ভালো করার কিন্তু পসিবিলিটিসটা আরও বেশি। এবং মেন্টর হিসেবে আমি যেহেতু ইশতিয়াক সাকিব ভাইয়াকে পেয়েছিলাম, এবং উনি আমাকে তখন আমাদের দাঙ্গা টেস্ট পেপার এবং অনেকগুলো সাজেশন দিয়েছিল। পরীক্ষার আগে হচ্ছে 34টা, দেন ফিজিক্সের ক্ষেত্রে হচ্ছে 50টা সিকিউ দিয়েছিল, এবং যেগুলো করে আমি 8টার মধ্যে 8টাই সিকিউ কমন পেয়েছিলাম। সো ওদের দিয়ে আমি, এবং ইশতিয়াক সাকিব ভাইয়া যেভাবে হচ্ছে প্রত্যেকটা পরীক্ষার আগে আমাদের লাইভ সেশন নিত এবং বলে দিতে চাচ্ছে কোন মানে পরীক্ষা কীভাবে লিখবো বা কীভাবে রিভিশন দিব, তখন আমাদের যে বন্ধ ছিল ওইটুকু বন্ধে কীভাবে রিভিশন দেবো, ওটা ফুল একটা গাইডলাইন দিয়ে দিত। সো ওটা আমাদের জন্য অনেক ইফেক্টিভ ছিল। এবং কমিউনিটির ক্ষেত্রে হচ্ছে আমরা অনেক বড় একটা কমিউনিটি ছিলাম, এবং কমিউনিটি জিনিসটা অনেক ইম্পর্ট্যান্ট। নিউরন বলতেও চিন্তা থাকতে পারো, কারণ অন্য সবাই যাহা করতেছে তোমরাও যদি ওটা দেখো, তখন তোমাদের মধ্যেও কিন্তু একটা অনুপ্রেরণা আসে যাচ্ছে, হ্যাঁ আমি ওটা করতে চাই, আমি ওটা করতে পারি। সো এই সবগুলো যদি তোমরা পেতে চাও, তাহলে তোমাদের জন্য টিম তাণ্ডব বেস্ট। এবং তোমাদের জন্য আরও একটা হ্যাপি নিউজ, যে তোমরা যদি এখন এনরোল করো এবং তোমরা যদি আমার নাম নাও, দেন তোমরা একটা ভালো ডিসকাউন্ট পাবা। এখন তোমরা বলতে পারো আপু আর আছে হচ্ছে 4-5টা পরীক্ষা, এখন আমরা কেন টিম তাণ্ডব নেব? বাট ভাইয়া আর আপু, তোমরা যেই ভিডিওটা দেখতেছো, তোমাদের এসএসসি পরীক্ষা, ফার্স্ট বোর্ড পরীক্ষা, এবং তোমার এই 16 বছরের একটা কষ্ট, হ্যাঁ পরীক্ষার রেজাল্ট ম্যাটার করে না, আলটিমেটলি পরে যায়, কিন্তু এই শর্ট টার্মের জন্য কিন্তু তোমার এসএসসি পরীক্ষার রেজাল্টটাকেই সবাই অনেক হাইলাইট করবে, সবাই মনে রাখবে। এবং এই পরীক্ষাটা তোমাদের যদি ভালো হয়, তাহলে দেখবা আগামী 2 বছর তোমাদের কলেজ লাইফ পর্যন্ত অনেক কনফিডেন্স থাকবে, এবং সবাই তোমাকে নিয়ে ভালো বলবে। অ্যান্ড দিন শেষে নিজের রেজাল্ট ভালো করতে কেই না চায়, এবং খুবই অল্প একটা স্বল্প মূল্যে তুমি যদি নিজের রেজাল্টটা এখনও ভালো করার কোনো একটা সুযোগ পাও, তাহলে ক্ষতি কী? মানে আমি তোমার জায়গায় থাকলে কিন্তু, এবং আমার প্রস্তুতি যদি ভালো না থাকতো বা ভালো থাকতো, বাট আমি কীভাবে রিভিশন দিব এটা বুঝতেছি না, তাইলে আমি তোমাদের জায়গায় থাকলে কিন্তু অবশ্যই এনরোল করতাম। এখন বলি তুমি কীভাবে ওই ওয়ান শট ক্লাসগুলোকে ইউটিলাইজ করতে পারবা। অবশ্যই খাতা কলম নিয়ে বসবা, এবং ভাইয়া যেই ম্যাথগুলো করাচ্ছে ওই ম্যাথগুলো করা ট্রাই করবা। ফার্স্টে যখন যদি একটা টাইপ করায়, ওই একটা টাইপ পজ করে নিজে করার ফার্স্ট ট্রাই করবা। যদি না বুঝো তাহলে হচ্ছে ফার্স্টে দেখে নিবা, দেন আবার নিজে করা ট্রাই করবা। এবং ধরো করতে করতে কোথাও আটকে গেলা, তখন ভিডিও দেখে জাস্ট ওই জায়গাটুকু দেখে নিলাম, দেন আবার ওটা করা ট্রাই করলাম। এছাড়াও তোমরা আরেকটা কাজ করতে পারো, যে ভাইয়া যখন একটা টাইপের ম্যাথ করে দিল এবং তুমি এটা নিজে করলা, তুমি চাইলে গাইড থেকে যে, বা আমার যে দাগ নোট হিসেবে থাকবে, যেটা আমি পরীক্ষার আগে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো, ওখান থেকে তুমি আবার হলো ওই টাইপের হলো কয়েকটা ম্যাথ হলো নিজে নিজে প্র্যাকটিস করে দেখতে পারো। এভাবে তুমি যদি করো, তাহলে তুমি ওয়ান শট ক্লাস দেখেও একটা ভালো প্রস্তুতি নিয়ে কিন্তু সবগুলো সাবজেক্টে 100তে 100 পাওয়ার একটা প্রিপারেশন নিয়ে যেতে পারবা। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের এখন যতগুলা এক্সাম আছে সবগুলো এক্সামের আগে আমি চেষ্টা করব তোমাদের যে সাজেশন দরকার ওগুলো নিয়ে আসার, এবং তুমি কীভাবে রিভিশন দিতে পারবা, আমি কীভাবে রিভিশন দিয়েছিলাম সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার কর। এবং তোমাদের অলরেডি একটা গিফটের কথা বলে দিয়েছি ভিডিওতে, যে তোমরা যদি কেউ টাইম চেম্বার না, তোমরা যদি কেউ টিম তাণ্ডবে এনরোল করতে চাও, তাহলে আমার নাম ইউজ করে তুমি যদি তাদেরকে মেসেজ দাও, তাহলে তুমি একটা ডিসকাউন্ট পাবা। আরেকটা হলো, তোমরা চাইলে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। সেখানে প্রত্যেকটা পরীক্ষার আগে আমি পোল দিই, যেখানে তোমরা সরাসরি আমাকে কোশ্চেন করতে পারবা, এবং তোমাদের যেগুলো সমস্যা থাকবে বা তোমরা যদি কোনো কনফিউশনে থাকো, ওগুলো আমি তোমাদের সলভ করে দেওয়া ট্রাই করবো। সো আল্লাহ হাফেজ।